ছেলেধরা গুজবের ঘটনায় উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি করা হয়। পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা। এই ঘটনায় এক সিভিক সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে খবর। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজকে রাত 9টা নাগাদ আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল, এখানে একটা অ্যাজিটেশন হয়। খবর পায় সঙ্গে সঙ্গে চলে আসে। তো আসা মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি। তাতে আমাদের একজন সিভিক ভলেন্টিয়ারের একটু ইঞ্জুরি আছে, আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে। পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, আমরা করেছি, কিছু লোককে অলরেডি ডিটেন করেছি। কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। নিয়ে ঝামেলা হলো সেটা জানা, একটা অ্যাজিটেশন ছিল, কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি। থ্যাংক ইউ। ছেলে ধরা টাইপের তা গুজব, তো পুলিশের কাছে খবর যায়। পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান্ট মাইন্স আছে, পুলিশ খুব অ্যাক্টিভ থাকে। পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে, পরপর 4-5টা গ্রাম আছে, তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায়। রাত্রেবেলা 9টার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, পুলিশের সাথে বাগবিতণ্ডা হয়, বচসা হয়। এইটাই আজকে মানে এখন একটা ঘটনা আমি শুনতে পাই। পুলিশের উপর হামলাও চালিয়েছে। পুলিশের সাথে হামলা ঠিক হয়নি। পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে, তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি। ইট পাথর হয়তো কিছু হয়েছে, হয়নি তা না, কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে হয়েছে। 10খানা গাড়ি ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। একজন সিভিক পুলিশ খুবই সিরিয়াস ইনজিওর্ড আছে। আমরা এইখানে তো এখনো কোনো গাড়ি দেখিনি যে ভাঙাভাঙি দাঁড়িয়ে আছে। আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি, হয়তো ভেঙেছে, হয়তো আগে হতে পারে। কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে, ছেলে ধরাকে মেরে দেবে, এখানকার লোকরা উত্তেজিত হয়েছে। পুলিশ এসছে খবর পেয়ে, পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজের সাধারণ, এরা তো অত্যন্ত নিরীহ মানুষ, সাদাসিধা প্রকৃতির মানুষ, এরা জড়িয়ে পড়েছে বাগবিতণ্ডায়। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ 2-3 জনকে আটকে রেখেছে যে এই ধরনের আচরণের জন্য। আমাদের মনে হয় এটা মিটে যাবে। আপনার নাম? আমার নাম গোপাল সিংহ, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর।